জীবিকা উপার্জনের ক্ষেত্রে যদি কেউ এতটুকু মনে করে যে এটা তো আমি নিজের কর্মের দ্বারা লাভ করছি, আমি দোকান লাগিয়েছি, আমি ব্যবসা করছি আর আমি মেহনত করছি, যার কারণে আমার আসছে, আমি যদি না মেহনত করতাম আমার আসতো না। অবশ্যই ঠিক কথাটা, কিন্তু এটা সেকেন্ড পর্যায়ে। খালিকে কায়নাত ইনি হলেন হাকিকি খালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি যে নিজের বুদ্ধি দিয়ে, নিজের মেধা দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে যে উপার্জনের রাস্তা বেছে নিয়েছি, এই উপার্জন করার আগে একটু ভেবে দেখুন, যদি আল্লাহ আপনার ব্রেন না দিত, বুদ্ধি না দিত, যদি আপনার আল্লাহ হাত বা পা না দিত, যদি আল্লাহ আপনার চোখ না দিত, যদি আল্লাহ আপনার অন্তরের মধ্যে কোন ব্যবসা করবেন এর 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 সম্পূর্ণ বিস্তারিত বিষয় যদি আল্লাহ আপনাকে না দিত, যদি আল্লাহ আপনার ব্রেনের তারকে লুজ করে দিত, যাতে আপনি বুঝতে পারবেন না কেমনভাবে কি করলে কি হবে। যেমন বহু মানুষ দুনিয়ায় দেখা যায় ঘুরে বেড়ায়, যে বোঝে না, তার নিজের জিন্দেগির উদ্দেশ্য বোঝে না, সে কোথায় যাচ্ছে এটাও জানে না, সে কি করছে এটাও জানে না, তাকে কি করতে হবে এটাও জানে না। যদি খোদা না খাস্তা আল্লাহ আমাকে আপনাকে অমন বানাতো, তাহলে কিন্তু আমি আপনি না বড় ব্যবসায়ী হতে পারতাম, না বড় কর্মজীবী হতে পারতাম, না মাস্টার হতে পারতাম, না ডক্টর হতে পারতাম। আমি আপনি নিজের যে বুদ্ধি, নিজের যে মেধা, নিজের যে পরিশ্রম দিয়ে উপার্জন করছি আর ভাবছি যে এ তো আমার পরিশ্রমের ফল, তাহলে এই ফলটা আপনি কোথায় পেতেন? বোঝা গেল উপার্জন আশা এটা আল্লাহ পাকের তরফ থেকে সিলেক্টেড, এটা আল্লাহ রব্বুল আলামিনের একটা বিরাট বড় নিয়ামত। শুধু তাই নয়, একই ধরনের চেষ্টা প্রচেষ্টা, একই ধরনের ব্যবসা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ করছে, কিন্তু দেখুন প্রত্যেকের আয়ের উৎস, প্রত্যেকের আয়ের ফলাফল কিছু না কিছু বৈষম্য, কিছু না কিছু আলাদা রয়েছে। দুজন একই রকমের মাল কাটছে, যেটা আমাদের এখানে চলে ওস্তাকার, আমরা এই লাইনে বলি, একই ধরনের ডিজাইন কাটছে, একই মাল একই মহাজনের কাছ থেকে নিয়ে আসছে, পাশাপাশি দোকান রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে একজনের আয়ের উন্নতি একটা চরম শিখরে আর একজন কিছুটা তার নিচে। বোঝা গেল আয় আশা এটা আল্লাহ পাকের তরফ থেকে সিলেক্টেড। আমার আপনার ক্ষমতা যে আমি আপনি মাল কাটলাম, তৈরি করলাম, দোকানে বসলাম বা যেখানে আমার বিক্রয় হবে সেখানে আমি গিয়ে বসলাম, কিন্তু বুঝতে হবে আমি আপনি শুধু তো বসেছি, যে গ্রাহক আসছে তার অন্তরে যে কথা ঢেলে দিচ্ছে যে যাও অমুক বিক্রেতার কাছে যাও, অমুক ওস্তাকারের কাছে যাও, অমুকের কাছে যাও, এই যে গ্রাহকগুলো পাঠাচ্ছে কে? আমি আপনি তো আনছি না, এটা তার দিলে অন্তরে কে দিচ্ছে? দেখুন শত শত মানুষ বিভিন্ন জীবিকা নির্বাহ করার একটা বিভিন্ন পথ বেছে নিয়েছে। কেউ মুচি, কেউ মেথর, কেউ রাস্তার কাজ করে, কেউ ঢালাইয়ের কাজ করে, কেউ সুতো বিক্রি করে, কেউ কাটিং করে, কেউ কাপড় বিক্রি করে, কেউ আবার সেলাই করে, কেউ আবার তভাজ করে, কেউ আবার সেলিং করে, কেউ আবার বোরা প্যাক করে, কেউ আবার সেটাকে ভালোভাবে পৌঁছে দেয়। বোঝা গেল একটা কাজের মধ্যে যে শত শত বিষয় রয়েছে। বলুন তো দেখি, আল্লাহ আপনার অন্তরে দিয়েছে যে তোমার মধ্যে মেধা রয়েছে, তুমি ওস্তাকার হও, তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমি ওস্তাকার হও। আল্লাহ অমুক ব্যক্তির মধ্যে সে ক্ষমতা দিয়েছে যে তুমি কাটিং করো। এরকম প্রত্যেকটা মানুষের অন্তরে যে বিভিন্ন কথা আল্লাহ পাক ঢেলে দিয়েছেন, এটা আল্লাহর তরফ থেকে না। কোনো মানুষ কোনো জায়গায় কোনো কিছু অনুষ্ঠান করে সিলেক্ট করেছিল যে 10 জন ফল বিক্রি করবে, 10 জন আখের রস বিক্রি করবে, 10 জন ওস্তাকার হবে, 10 জন ম্যাটজি হবে, এমন দুনিয়ার বুকে কোনো জায়গায় কোনো সেমিনার হয়েছিল, কোনো কাউন্সিল বসেছিল? না, বসেনি। পৃথিবীর মধ্যে সারা পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ বিভিন্ন পথ বেছে নিয়েছে। কুল্লু আমালিন উম্মালুন, এই যে প্রত্যেকের দিলে আলাদা আলাদা খেয়াল কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, পুরো দুনিয়ায় যদি সবাই বিক্রেতা হতো, সবাই যদি ওস্তাকার হতো, সবাই যদি বিক্রি করত, তাহলে গ্রাহক করা আসতো। আল্লাহ পাক কিছু মানুষের অন্তরে এটাও ঢেলে দিয়েছেন যে তুমি বিক্রি করবে না, তুমি গ্রাহক বানবে। আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে গ্রাহক বানিয়েছেন, তবেই না আমাদের মধ্যে কিছু ফায়দা আসে। নইলে আমি লক্ষ কোটি টাকার মাল নিয়ে আমি বসে আছি, আমার একটাও গ্রাহক নেই। বলুন তো দেখি আমি লাভবান হব না? বোঝা গেল সমস্ত কিছু সিলেক্টেড, সমস্ত কিছু
পয়েন্টেড, সমস্ত কিছু ক্রিয়েটেড আল্লাহ পাকের তরফ থেকে। কিছু মানুষের অন্তরে আল্লাহ দিয়ে দেয় যে যাও অমুক জায়গায় যাও, গিয়ে অমুক বিক্রেতার কাছে মাল নিয়ে এসো। শুধু তাই নয়, একজনের কাছে যে সবাই আসবে তা নয়, পাশের ব্যক্তির কাছে অন্যজন আসে, আবার পাশের ব্যক্তির কাছে অন্যজন আসে। এমনভাবেই তো আল্লাহ সবাইকে চালায়, এমনভাবেই চালায়। একজন মুচি, সে আল্লাহ পাকের উপরে ভরসা করে গোটা কত সামানপত্র নিয়ে রাস্তার পাশে বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওরকম গ্রাহক তার কাছে পাঠিয়ে দেয়, তার জীবিকার উপার্জনের একটা রাস্তা খুলে দেন। একজন সুতোওয়ালা দোকান খুলে বসে আছেন, সুতো কেনার জন্য গ্রাহক কিছু মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন, তাদেরকে সেখানে পাঠিয়ে তার জীবিকা নির্বাহের একটা ব্যবস্থা করে দেয়। সুতরাং বোঝা গেল যা কিছু হচ্ছে সব আল্লাহর তরফ থেকে হচ্ছে, যা কিছু সিচুয়েশন তৈরি হয়েছে সব আল্লাহ পাকের তরফ থেকে। দেখুন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা এখনও বেঁচে আছেন। আমাদের ওলামা সমাজের আকাবির ওলামায়ের মধ্যে একজন বিশিষ্ট ওলামা, চিফ জাস্টিস অফ পাকিস্তান সুপ্রিম কোর্ট, পাকিস্তানের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেব। ওনার একটা কিতাব আছে, কিতাবের মধ্যে উনি ওনার একটা বন্ধুর কথা লিখছেন। তার নাম ছিল জাকি কাইফি রহমাতুল্লাহ আলী। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলীর উনি বিশিষ্ট একজন খলিফা। তো জাকি কাইফি রহমাতুল্লাহ আলী উনি ওনার সঙ্গে মুফতি তাকি উসমানী সাহেবের সঙ্গে গল্প করছেন, বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার মাধ্যমে তার কুদরতের কারিশমা দেখায়। কিভাবে? উনি তখন বর্ণনা দিচ্ছেন যে একদিন মুষলধারা বৃষ্টি হয়েছে, আর ওনার ছিল কিতাবের দোকান লাহোরের মধ্যে। লাহোরে ওই কিতাব দোকান এখনও আছে, আল ইদারাতুল ইসলামিয়া একটা কিতাবের দোকান। ওই কিতাব দোকানের মালিক ছিলেন জাকি কাইফি রহমাতুল্লাহ আলী। উনি আল্লামা তাকি উসমানী সাহেবের সঙ্গে গল্প করেছেন যে ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের একটা বিশেষ ঝলক দেখিয়ে দেন। কিভাবে? উনি তখন বলছেন যে একদিন মুষলধারা বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, রাস্তায় বৃষ্টির জল জমে, পানি জমে গিয়েছে সব জায়গায়। আর আমার তো দোকান কিতাবের দোকান, আমার কোনো সবজির দোকান নয়, ফলের দোকান নয়, খাবারের দোকান নয় যে নিত্য প্রয়োজনীয় মানুষের প্রয়োজন পড়বে। কিতাবের দোকান মানুষ সাধারণত বর্তমান সমাজে কি হয়, একটু সময় পেলে কিতাব কেনে। কজনের বাড়িতে কিতাব আছে? আর পুরো লাইফে 40 বছর হয়ে গিয়েছে, অনেক মানুষ আছে যারা কিতাব কেনেইনি কোনো দিন। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তো উনি ভাবছেন আমার তো কোনো ফলের দোকান নয়, কোনো খাদ্য খোরাকের দোকান নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান নয়, মানুষ ভুল ভবিষ্যতে কিতাব কেনে, সুতরাং আজকে আমি একটু ছুটি করে নিই, দোকান খুলব না। এই বৃষ্টির সময় কে আসবে কিতাব দোকানে ভিজে ভিজে কিতাব কিনতে? হ্যাঁ, তার বাড়িতে রান্নার প্রয়োজন, ভিজে ভিজে সবজি কিনতে হবে, নইলে রান্না হবে না। প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আমরা মনে করি, কিন্তু কিতাব দোকানে ভিজে ভিজে কে আর আসবে? ওনার দিলের মধ্যে একটা খেয়াল আসলো। আবার যেহেতু আল্লাহওয়ালা বুজুর্গ ওলামাদের সোহবতে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাইন্ডকে সঙ্গে সঙ্গে আবার ঘুরিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার উপার্জনের জন্যে এটা তো একটা পন্থা বানিয়েছেন, সুতরাং এটা আমার একটা পন্থা উপার্জনের জন্যে। বৃষ্টি হোক আর যাই হোক না কেন, কমসে কম দোকানে গিয়ে বসি, দোকানে গিয়ে বসে তেলাওয়াত তো কমসে কম হয়ে যাবে, চুপচাপ তো বসে থাকবো না, তেলাওয়াত তো করতে পারবো। তো উনি ভাবলেন যেটা তো আমার একটা পন্থা, সুতরাং আমি এর উপরে কেন আস্থা রাখবো যে কে আসবে না আসবে? দোকান খোলা তো আমার কাজ, গ্রাহক পাঠানো তো আল্লাহর কাজ। উনি বলছেন আমি ভিজে ভিজে চলে গেলাম ছাতা নিয়ে, দোকানে গিয়ে বসলাম, দোকানটা খুলে সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে আমি বসে রয়েছি। আর বসে থাকার পরে দেখছি যে কিছু মানুষ ছাতা নিয়ে পরস্পর আমার দোকানে আসছে, হুজুর এই কিতাবটা দেন, হুজুর এই কিতাবটা দেন। আমার চোখ থেকে অশ্রু বয়ে আসছে। আমি ভাবছি আল্লাহ আল্লাহ, কিতাব দোকান খোলা তো আমার কাজ, যেটার প্রয়োজন নিত্য প্রয়োজন নয় আমি ভেবেছিলাম, কিন্তু প্রতিদিনের তুলনায় আজকেরও ভিজে ভিজে মানুষ ছাতা নিয়ে যে কিতাব কিনতে এসেছে, এটা একমাত্র আল্লাহ পাকের কুদরত। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং দোকান খোলা, ব্যবসা বাণিজ্য করা এটা আমার কাজ, আর ওই দোকানে গ্রাহক পাঠানো, তার মধ্যে বরকত দেওয়া, আয় উন্নতি দেওয়া, এটা আল্লাহ পাকের কাজ। আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক আমার সঠিক না থাকে, আল্লাহর বিধান মতো যদি আমি ব্যবসা বাণিজ্য না করতে পারি, তাহলে বুঝবেন আমি লক্ষ কোটি টাকার সামান কিনে নিয়ে যদি আমি বিক্রেতা বানি, কোনো গ্রাহক যদি আল্লাহ না পাঠায়, আমি আপনি কোনোদিন সফল হতে পারবো না। বুঝিয়ে